দর্শক বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আজকে একটা হেলদি রেসিপি নিয়ে আমি অপর্ণা এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই রেসিপিটা ডিনারেও বয়স্ক মানুষরা করে খেলে আর কিছুর দরকার হবে না। এই রেসিপিটা খাওয়া যায়, খুবই উপকার শরীরের জন্যে, আর ব্রেকফাস্টও করা যায়। আসুন দেখাই কি বানাচ্ছি। প্রথমেই আমি 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম কড়াইতে। এবার এর মধ্যে রসুন, লঙ্কা, আদা, পেঁয়াজ সব একসাথে দিয়ে দিলাম ভাজা ভাজা। রসুন, লঙ্কা, পেঁয়াজ, আদা নিজেদের স্বাদ আর ইচ্ছে মতো দিতে পারেন, বেশি হলে অসুবিধা নেই। তবে এর থেকে বেশি বানানোর দরকার আছে বলে মনে হয় না, কেন পেঁয়াজটা আমি আমাদের মাপ হিসেবে দিয়েছি। এটা এক রকমের স্যুপ। আগে স্যুপটা বানিয়ে নিই, কীভাবে বানাচ্ছি দেখুন। সেই জন্যই স্যুপের মধ্যে পেঁয়াজ রসুন একটা মাপের থাকে। 5-6টা রসুন এতে কুচিয়ে দিয়েছি। এবার একটু পেস্ট রসুনও দিলাম, না থাকলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধে নেই, কুচিয়ে দিলেই হবে। এবার আমি এটা একটু ভাজা ভাজা করে নেব। এবার সব সবজিগুলো, গাজর, ক্যাপসিকাম দিয়ে দিলাম এতে, এর সঙ্গে ক্যাবেজও দিয়ে দিলাম। সবজিটা আপনাদের ইচ্ছে মতো, আমার আছে যেগুলো সেইগুলো দিয়ে আমি করছি। ঘরোয়া উপকরণ দিয়ে এই স্যুপ টুপগুলো বানানো যায়। তার মতো লবণটা দিয়ে দিলাম, 1/2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। আর কিছু করার নেই, এবার সাঁতলিয়ে আমি জল দিয়ে দেবো। এবার মাপ মতো জল দিয়ে দেবো। 1 লিটার পুরো জল আমি দিয়ে দিলাম এতে, কেন স্যুপটা তো ঝোল ঝোল হয়, স্যুপ যেমন হয়। এটা দিয়ে দিলাম। বাটির মধ্যে তরকারি ছিল, সব শুদ্ধ দিয়ে দিলাম। আমার এমনি মোটামুটি মশলা দেওয়া হয়ে গেছে। এবার এটা ঢাকা দিই সুসেদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আর একটু হোক, ততক্ষণে আমি আর একটা কাজ করে নিই। আমি এখানে জল বসিয়েছি, এখানে আমি একটু তেল দেব। জলটা গরম হয়েছে, আমি ওখানে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে নুডলসগুলো দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা তুলে দিলাম। সমস্ত সেদ্ধ হয়ে গেছে। পরপর বাকি জিনিসগুলো দিয়ে দিস। অল্প একটু গোলমরিচ দিলাম, কেন আমি কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার একটু 1 টেবিল স্পুন আমি টমেটো সস দিলাম। 2 টিস্পুন দিলাম সয়া সস। হাফ টিস্পুন শেজওয়ান সস। আমার সব উপকরণ দেওয়া হয়ে গেল। এরপরে লাস্ট যেটা দেব সেটা দেখাবো। আর একটু ফুটুক এগুলো, এখন দিতে হবে 1-2 মিনিট। আর একদম গলে যাবে না, এই অবস্থায় নামিয়ে নিতে হবে। যেহেতু একটু তেল দিয়েছে, বেশ ছাড়া ছাড়া থাকবে এগুলো। দর্শক বন্ধুরা, স্যুপটার মধ্যে এবারে লাস্ট উপকরণ যেটা দেবো এবারে কর্নফ্লাওয়ার। একটু কর্নস্টার্চ গুলিয়ে রেখেছিলাম, এটা দিয়ে একটু ঘন হয়। সব স্যুপে এগুলো দিতে হয়, তো বেশি পরিমাণে দেব না। আমি 1 টেবিল স্পুন গুলে রেখেছি। এবার একটু ফুটে উঠবে। এবার আমি সার্ভ করছি বাটিতে নিয়ে। আমি চাউমিনটা যে সেদ্ধ করে রেখেছিলাম, এই চাউমিন দিয়ে এটা খেতে হয়। এটার নাম হচ্ছে সুপি নুডলস, মানে স্যুপ করে তার মধ্যে নুডলস দিয়ে এটা খায় এইভাবে। যে মানে মিশিয়ে একসাথে না দিয়ে নুডলস আর স্যুপটাকে আলাদা এইভাবে রেখে যার যার মাপ মতো নিয়ে নিয়ে খেতে হয়। এর মধ্যে একটা ডিম, ব্যাস। দর্শক বন্ধুরা, আমার এই সুপি নুডলসটা এইভাবে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন। এটা ডিনার, ব্রেকফাস্ট সবভাবেই চলে, আর খুব একটা হেলদি রেসিপি। খেয়ে শরীর সুস্থ থাকবে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাও টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন, বানিয়ে খাবেন। ভালো থাকবেন। আজকের মতো রাখছি।